চিন্তা করলাম আর ঘুমই আসে না, এমন ভয় লাগছে যে আল্লাহ 1 মিনিটও তো লাগে নাই দুনিয়াটা শেষ করতে, 1 মিনিটও লাগে। খাট কাঁপতেছে, শোকেস কাঁপতেছে, ফ্লোর কাঁপতেছে, পুরো বিল্ডিং কাঁপতেছে। নেপালে কি পরিমাণ ভূমিকম্পে মানুষ মারা গেল। আল্লাহর ভয়, এইগুলি কি আমাদের নেয়ামত না গজব? এই গজবগুলো আসবে কেন? বারবার আসবে। জমিনের মধ্যে যদি জালেম বেড়ে যায়, জমিনের মধ্যে যদি অত্যাচারী বেড়ে যায়, জমিনের মধ্যে যদি আল্লাহর বিরুদ্ধে শক্তি বেড়ে যায়, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়, তসবিহ ছিঁড়ে গেলে, হাদিস, তসবিহ ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা যেমন পড়ে, আল্লাহর গজব এরকম একের পর এক আসতেই থাকবে। করোনা না যাইতে ডেঙ্গু, করোনার থেকেও ডেঙ্গুতে মানুষ মরেছে বেশি। এরকম 1 মিনিটের, এত কয়েক সেকেন্ডের ভূমিকম্প। অনেক বছর আগে এরকম খুব বড় এক ভূমিকম্প হয়েছিল, আর আজকে হলো। ভূমিকম্প বেশি বেশি হবে, কিয়ামতের আলামত। মানুষ ঘরের নিচে পড়ে মরে যাবে। আগুনের গজব বাড়ছে না? ওই শুনি অমুক মার্কেটে লাগছে আগুন, অমুক বিল্ডিং এ আগুন, খালি আগুনের গজব। কেন? নামাজ পড়িয়া সুদ খাই, নামাজ পড়ি মিথ্যা কই, নামাজ পড়িয়া পরের হক নষ্ট করি, নামাজ পড়ি জবানে গীবত শেখায় সারাদিন রাত, সারা রাত্র মোবাইল নিয়া কবিরা গুনার প্র্যাকটিস করি সারা রাত। কি যুবকেরা অস্বীকার করতে পারবা? আমরা মোনাজাত ধরি বইয়া, তোমরা মোনাজাত ধরো হইয়া। বিছনায় মাথা ঠেকাইয়া এরপরে মাঝখানে মোবাইল নিয়া কি করো? যদি মোবাইলে তুমি সৌরজগৎ আল্লাহ কেমনে বানাইছে এটা যদি দেখতা, ইউটিউবে সার্চ দিয়া চাঁদ কেমনে বানাইছে এটা যদি বৈজ্ঞানিকরা গবেষণা করছে, চাঁদের দেশে কেমনে গেছে এগুলো দেখতা, জমিন কেমনে বানাইছে এগুলো দেখতা, তাহলে তোমার কোনো গুনাহ হতো না, জ্ঞান বাড়তো। তুমি তো এমন আকাম করো যে আকামে তোমার চেহারা এই পরিমাণ নষ্ট হইতেছে যে তোমার এই চেহারা পৃথিবীতে আর মরার আগে কেউ ভালো করতে পারবে না। তুমি তো কার্টুন দেখো আর তুমি নিজে কার্টুন হয়ে গেছো। তোমারে সবাই বলতে পারবে না, যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে তুই রাত্রে কি কি আকাম করছো। যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে। হাসো কেন? লজ্জা নাই? আমি তো হাসির কথা বলি নাই। যদি মানুষত্ব থাকে তো কান্নার কথা। এরে বান্দা, তোমাদের কলবটা কি জীবনে নরম হবে না? কিছু মানুষের কলব এতটাই যে শক্ত, পাথরের মতো। কয় না না, আও আসাদু কাসওয়া, পাথরের থেকেও শক্ত হয়ে গেছে। অথচ পাথর শক্ত হওয়ার পরেও পাথর কান্না করে, নহর জারি করে। আবার কিছু পাথর আছে ওদের থেকে মাঝে মাঝে পানি বের হয়, কান্নার আওয়াজ। আবার কিছু পাথর আছে আল্লাহর ভয়ে ফেটে যায়, চঞ্চিল হয়ে যায়। বিশাল বড় পাথর কেউ লাড়াচাড়া করতে পারে না, হঠাৎ করে পাহাড়ের চূড়ার থেকে ধাক্কায় নিচে পড়ে যায়। আল্লাহর ভয়, কোরআনের আয়াত। আল্লাহর নবী মুসা একদিন রাস্তা দিয়া চলছেন, পাহাড়ের কিনারা দিয়া আল্লাহর সাথে কথা বলার জন্য যান। নজর করে দেখে একটা পাথর পাহাড়ের কিনারায় কান্না করে, নহর জারি হয়ে গেল। মুসা নবী কয়, রে পাথর কেন কাঁদো? পাথর জবান খুলে বলে, ওর জমানার নবী মুসা, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন জ্বালাইবে পাথর আর মানুষের দ্বারা, এই জন্য কান্না করি। আল্লাহর একটু জিগাইতে পারবেননি আমার মাওলা বারে কেন বানাইছেন? দয়া করে মাফ করবেননি? মুসা নবী আল্লাহর সাথে কথা বলার পর যখন বিদায়, আল্লাহ কয়, মুসা পাথরের কথা কি ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি।
পাথরের জানায় দিও আমি আল্লাহ পাথরকে মাফ করে দিলাম, করে দিয়া জাহান্নামের আগুন জ্বালাবো না। মুসা নবী যখন ওই পথ দিয়া যায়, পাথরকে ডাক দিয়া কয়, পাথর তোমার জন্য সুসংবাদ, আল্লাহ তোমাকে মাফ করে দিছেন। এই কথা বইলা মুসা নবী চলে গেলেন। কিছুদিন পর ওই পথ দিয়া নবী মুসা আবার যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। হঠাৎ করে তাকায় দেখে পাথর আবার সেই কান্না কাঁদতেছে। মুসা নবী ডাক দিয়া কয়, পাথর সুসংবাদ কি তোমার মনে নাই? বলে হ্যাঁ আছে। তোমাকে তো আল্লাহ মাফ করেছেন, জাহান্নামে তোমাকে জ্বালাবেন না, আবার কেন তুমি কান্না করো? পাথর ডাক দিয়ে কয়, নবী মুসা এত বছর কান্নার পরে আমি বুঝতে পেরেছি আমার মাওলার কাছে কান্না বড় প্রিয়। এতদিন কান্না করেছি জাহান্নামের ভয়, এখন কান্না করি আমার মাওলার মোহাব্বত পাওয়ার জন্য। সন্তান যত কাঁদে মা বাবার মায়া মোহাব্বত বেড়ে যায়, কোলের মধ্যে টানে আর চুমা খায়। ছাত্র ওস্তাদের সামনে যখনই অন্যায় করে কাঁদে, ওস্তাদের দিলে মায়া বাড়ে, কাছে টানিয়া নেয়। ওই মা বাবার থেকে ওস্তাদের থেকে কি আমার আল্লাহর মায়া কম? ও গুনাহগারেরা, ও জাহান্নামের যাত্রীরা, আমার মাওলার দয়া কেন ভুলিয়া গেছো? হাজারো অন্যায় করে যদি মা বাবার কাছে সন্তান ক্ষমা চায়, মা বাবা কান্না দেইখা ক্ষমা না করিয়া পারে না। তোমার কপাল কেন এত খারাপ? তুমি কেন এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্না করতে পারো না? তোমার গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল। আল্লাহর কাছে তৌফিক চাও। ও দয়ার মালিক, আমার মতো হতভাগা কপাল পোড়া কেউ নাই। গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল, চোখের মধ্যে পানি নাই, নেক আমলের আগ্রহ নাই। আল্লাহ, আজ আমি তওবার নিয়ত করে ফেললাম। আমাদের মন মতো কি ইসলাম চলবে, না ইসলামের লাইনে আমরা চলব? এই কথাটা আজীবন মনে রাখবেন, লিখে রাখবেন, প্রয়োজনে কম্পিউটার করে লেমিনেটিং করে ঘরে টানায় রাখবেন। সে কথাটা হলো, ইসলামের প্রয়োজন ছাড়া, সরকারি প্রয়োজন ব্যতীত ছবি তোলা হারাম, কবিরা গুনাহ। এই কথাটা ভালো করে কম্পিউটার করে ঘরের দরজায় টানায় রাখবেন। শরীয়তের প্রয়োজন ব্যতীত, সরকারের প্রয়োজন ব্যতীত এমনি ছবি তোলা ছোট গুনাহ না কবিরা গুনাহ? একটা কবিরা গুনার জন্য জাহান্নামের আযাব ৭,০০০ বছর জাহান্নাম। আযাবের ভয় নাই, হাসতে হাসতে মানুষ গুনাহ করে, পাল্লা দিতেছে কে কার আগে জাহান্নামে যাবে। পর্দা করা এটা কি সুন্নত না ফরজ? কয় মিনিট? পর্দা বুঝেন কি? পর্দা বুঝেন কি? নিজেকে বেগানার নজর থেকে বাঁচাইয়া রাখা, নিজের চোখ হেফাজত রাখা। এমনি তো দাইমি ফরজ আমাকে হেফাজত রাখা, বেগানাকে দেখা হালাল না হারাম? মোবাইলের মাধ্যমে দেখলে কি আকর্ষণ হয় না হয় না? তাহলে যেইভাবে দেখলে আকর্ষণ হবে ওইভাবে দেখা কি হারাম? চাই সেটা সরাসরি হোক, ভিডিওতে হোক, ছবির মাধ্যমে হোক। কথা বুঝাইতে পারছি? যাদের সাথে দেখা দেওয়া হারাম, এদের সাথে যদি কেউ অনিচ্ছায় ইচ্ছায় দেখা করে, একটা দেখবার দেখবে একবার কবিরা গুনাহ। একটা কবিরা গুনার জন্য জাহান্নামের শাস্তি কয় বছর? ৭,০০০ বছর। এক সেকেন্ডের আযাব সওয়ার শক্তি আছে কারো? আজকে ভূমিকম্প হয়েছে না? খবর নেই, অনেকের খবরই নেই।
আমি কালকে গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বয়ান কইরা মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা গওহারডাঙ্গা ফজরের নামাজ পড়ছি আইসা বাসায়, এরপরে ঘুমের মধ্যে ভয় পেয়ে উঠে গেছি। চিন্তা করলাম আর ঘুমই আসে না, এমন ভয় লাগছে যে আল্লাহ 1 মিনিটও তো লাগে নাই দুনিয়াটা শেষ করতে, 1 মিনিটও লাগে। খাট কাঁপতেছে, শোকেস কাঁপতেছে, ফ্লোর কাঁপতেছে, পুরা বিল্ডিং কাঁপতেছে। নেপালে কি পরিমাণ ভূমিকম্পে মানুষ মারা গেল। আল্লাহর ভয়, এইগুলি কি আমাদের নেয়ামত না গজব? গজবগুলো আসবে কেন? বারবার আসবে। জমিনের মধ্যে যদি জালেম বেড়ে যায়, জমিনের মধ্যে যদি অত্যাচারী বেড়ে যায়, জমিনের মধ্যে যদি আল্লাহর বিরুদ্ধে শক্তি বেড়ে যায়, মানুষ যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলাম হয়, তসবি ছিঁড়ে গেলে, হাদিস, তসবি ছিঁড়ে গেলে একটার পরে একটা দানা যেমন পরে, আল্লাহর গজব এরকম একের পর এক আসতেই থাকবে। করোনা না যাইতে ডেঙ্গু, করোনার থেকেও ডেঙ্গুতে মানুষ মরেছে বেশি। এরকম 1 মিনিটের, এত কয়েক সেকেন্ডের ভূমিকম্প। অনেক বছর আগে এরকম খুব বড় এক ভূমিকম্প হয়েছিল, আর আজকে হলো। ভূমিকম্প বেশি বেশি হবে, কিয়ামতের আলামত। মানুষ ঘরের নিচে পড়ে মরে যাবে। আগুনের গজব বাড়ছে না? ওই শুনি অমুক মার্কেটে লাগছে আগুন, অমুক বিল্ডিং এ আগুন, খালি আগুনের গজব। কেন? নামাজ পড়িয়া সুদ খাই, নামাজ পড়ি মিথ্যা কই, নামাজ পড়িয়া পরের হক নষ্ট করি, নামাজ পড়ি জবানে গীবত শেখায় সারা দিন রাত, সারা রাত্র মোবাইল নিয়া কবিরা গুনার প্র্যাকটিস করি সারা রাত। কি যুবকেরা অস্বীকার করতে পারবা? আমরা মোনাজাত ধরি বইয়া, তোমরা মোনাজাত ধরো হইয়া, বিছনায় মাথা ঠেকাইয়া, এরপরে মাঝখানে মোবাইল নিয়া কি করো? যদি মোবাইলে তুমি সৌরজগৎ আল্লাহ কেমনে বানাইছে এটা যদি দেখতা, ইউটিউবে সার্চ দিয়া চাঁদ কেমনে বানাইছে এটা যদি বৈজ্ঞানিকরা গবেষণা করছে, চাঁদের দেশে কেমনে গেছে এগুলো দেখতা, জমিন কেমনে বানাইছে এগুলো দেখতা, তাহলে তোমার কোনো গুনাহ হতো না, জ্ঞান বাড়তো। তুমি তো এমন আকাম করো যে আকামে তোমার চেহারা এই পরিমাণ নষ্ট হইতেছে যে তোমার এই চেহারা পৃথিবীতে আর মরার আগে কেউ ভালো করতে পারবে না। তুমি তো কার্টুন দেখো আর তুমি নিজে কার্টুন হয়ে গেছো। তোমারে সবাই বলতে পারবে না, যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে তুই রাত্রে কি কি আকাম করছো। যাদের কলবের চোখ খোলা তারা দেখলেই বলতে পারবে। হাসো কেন? লজ্জা নাই? আমি তো হাসির কথা বলি নাই। যদি মানুষত্ব থাকে তো কান্নার কথা, কান্না তো নাই জমিনে। কিছু হুজুরেরা আবার বলে বেশি কাদা লাগে না। আল্লাহ কোরআনে কি বলেন? ফালইয়াযহাকু কলিলা, কম হাসো, ওয়ালইয়াবকু কাসীরা, বেশি বেশি কান্না করো। নূহ নবীর নাম আব্দুল গফফার, কিন্তু নূহ শব্দের অর্থ ক্রন্দন করনেওয়ালা। আল্লাহর কাছে নূহ নবীর কান্না এত বেশি ভালো লাগছে, আল্লাহ সে কান্না শব্দ দিয়া ডাকছেন, ইয়া নূহ, হে ক্রন্দনকারী আমার গোলাম। কান্না নাই। অথচ জমিনে যেদিন আসছিলাম আমার আম্মার থেকে সব দাবি আদায় করছিলাম কি পুঁজি দিয়া। বলতে পারছিলাম আমারে খানা দাও, আমার কি পুঁজি ছিল বলেন? কান্না। আর এখন কান্না নাই। কান্নার প্যান্ডেলে বইয়াও কাঁদে না, দুই একজনে কাঁদলে কয়েকজনে হাসে, কয় লজ্জা নাই, কেমনে কাঁদে? ওরে তোরে তো জুতার বাড়ি দিয়া জিজ্ঞাসা করা দরকার, কান্নার প্যান্ডেলে বসছো, তোর কান্না নাই কেন রে বেহায়া? ও বেহায়া, তোর চোখে মানি নাই কেন? কার বরদোয়া নিছো জীবনে?
ওই বরদোয়ার কারণে আর চোখ দিল পাথর হয়ে গেছে, এজন্য কান্না আসে না। আর তুমি কও বেহায়ার মতো কাঁদে না, এটা কান্নার প্যান্ডেল না হাসার প্যান্ডেল? তো কান্নার প্যান্ডেলে তুমি কাঁদো না কেন? তোমার তো লজ্জা করা দরকার। আল্লাহ কয় বেশি কাঁদো, রসুল কয় এক ফোঁটা চোখের পানি যদি কেউ ফালায়, গাভীর ওলান থেকে দুধ বের করে ভেতরে ঢুকানো যেমন অসম্ভব, ওই কান্নাওয়ালাকে জাহান্নামে দেওয়াটাও অসম্ভব। কান্নার বয়ান আছে? কান্নার বয়ানও নেই। কাঁদবে কিভাবে? আমি নিজেও কাঁদি না, উম্মত কাঁদবে কেন? আমার চোখেই তো বাণী নেই। আমি অজে আসা পর্যন্ত গাড়ির মধ্যে ফেসবুক, বয়ানের চেয়ারটার থেকে নামার পরে টুপি নাই, মাথা গরম হয়ে গেছে ওয়াজ করতে করতে, গাড়ির মধ্যে ঢুকে টুপি ফালাই দিছে, এরপরে আবার ফেসবুক। আমার ডিউটি শুধু মোবাইল, শুধু মোবাইল। দিল পাথর, দিল নরম করার পুরা জমিনে একটা মেডিসিন আছে দিল নরমের। যার দিল নরম তার কান্না আসবে। দিল নরম করার কয় মেডিসিন? একমাত্র একটা মেডিসিন আছে, ওই মেডিসিনের নাম তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? কোন সময় পড়ে? জোহরের পরে না আগে? কোন সময়? অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। পয়গম্বরে আরবি বলেন, কোরআন আমার কাছে বড় দামি একটা কিতাব, কিন্তু এই আয়াতটা আমার কাছে আরো বেশি দামি যে আয়াতটা আমি পড়লাম। কেন এত দামি? বলেন আমার দয়াময় আল্লাহ এই আয়াতের মাধ্যমে দুনিয়াতে যত মানুষ আছে সবাইকে জান্নাতে নেওয়ার আহ্বান করেছেন। আল্লাহ যদি বলতেন এই মুমিনেরা, তাহলে সব বেঈমানগুলো বাদ পড়ে যাইতো, মুমিনরাই আল্লাহর ডাকের সীমানায় চলে আসতো। কিন্তু এই আয়াতের ভেতরে আল্লাহ মুমিন আর মুসলিম বলে ডাকেন নাই, এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ইয়া ইবাদি, আমার প্রিয় বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করেছো আসো আমার রহমতের দরজার কিনারায়। এক ফোঁটা চোখের পানি ছেড়ে যদি বান্দা ইস্তেগফার আর তওবা নিয়ে চলতে পারো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতের রাস্তা আসান করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। এতগুলো ডাল লাগাই কিছু ভাইরা আমার, আল্লাহর নবী বলেন এই আয়াতের দ্বারা দুনিয়ার সব মানুষকে তওবার পথে আহ্বান করেছেন কে? আল্লাহ বলেন বান্দা, বান্দা বললেই প্রমাণ সব হলো কার বান্দা? হিন্দুরাও আল্লাহর বান্দা, ইহুদিরাও আল্লাহর বান্দা, খ্রিস্টানেরাও আল্লাহর বান্দা, বৌদ্ধ ধর্মের লোকেরাও কার বান্দা? বান্দা বললেই তো প্রমাণ আল্লাহর সবাই বান্দা, আর কারো বান্দা না। কিন্তু আল্লাহ এখানে আবার ইয়া ইবাদি, আমার বান্দা বলছেন, শুধু বান্দা বলেন না, বলেন আমার বান্দা। কারণটা কি? কয় এই জমিনে আসার পর
কিছু মানুষ ক্ষমতার চেয়ার পাইয়া আল্লাহরে চিনে না, নাই? ওই নমরুদ, ওই ফেরাউন নিজেরে খোদা বলে দাবি করলো, এখন আর আল্লাহকে মানতে চায় না। আল্লাহ বলতে কিছু নাই বলার মতো নাস্তিক এই জমিনে আছে না নাই? আল্লাহ কয়, ইহুদি ধর্মের মানুষ, তোরা আজকে উজায়ের নবীরে মাথার তাজ বানাইছো, ওই উজায়েরেরও আমি বানাইছি, তোদেরও আমি বানাইছি। অতএব উজায়ের তোদের খোদা না, তোরা উজায়েরের বান্দা না, তোদের মাবুদ আমি আল্লাহ, আমারই তোরা বান্দা। এই খ্রিস্টান ধর্মের মানুষ, তোমরা আজ ঈসা নবীকে মাথার মুকুট বানাইয়া তোমরা মনে করো ঈসা তোমাদের সব। ওই ঈসাকেও আমি আল্লাহ বানাইছি, তোমাদেরও আমি আল্লাহ সৃষ্টি করেছি। তোমরা কেউ ঈসার বান্দা